চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলার একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দুর্গাপুজোর সময় দুটো ছবি নিয়ে এখন থেকেই কিন্তু বিশালভাবে অডিয়েন্সের মধ্যে মানে ওই ক্ল্যাশটা নিয়েই বিশালভাবে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। মানে অলরেডি রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এই দুটো বিষয়বস্তু নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে বিশালভাবে অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে দিয়েছে। রক্তবীজ 2 এর কিন্তু গতকালকে একটা কাস্ট সম্বন্ধে জানা যায়, যেখানে জানা যাচ্ছে যে এখানে এই কাস্টের মধ্যে আবির, সোহম, অঙ্কুশ এরা তো আছে, এর সাথে সাথে মিমি, নুসরাত এরাও থাকতে চলেছে এবং কৌশানীকেও আমরা অঙ্কুশের অপোজিটে পেতে পারবো এবং এর সাথে সাথে ভিক্টর ব্যানার্জিকেও নাকি এই ছবিতে আরেকবার দেখা হবে। মোটামুটি 6-7 জন বড় বড় তারকারা কিন্তু এই ছবিতে থাকতে চলেছে এবং অন্যদিকে দেব এবং অনির্বাণ ভট্টাচার্য দুজন একসাথে থাকতে চলেছে। প্রথমত আমি একটা জিনিস বলে রাখি যে এই জিনিসটা নিয়ে আমি একটুখানি অ্যানালাইজ করতে যাই যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সকলে একটা বিষয় জানো যে বহুরূপী এমন একটা ছবি ছিল যেটা উইন্ডোজের তরফ থেকে এসে একদম অর্গানিক ভাবে কালেকশন করে, তারপরে খাদান এসে সেই রেকর্ডটা বিট করে। বাট একটা কথা বলতে হবে যে দুটো ছবি কিন্তু নিজের জায়গায় ভালো ছবি ছিল এবং রক্তবীজও খুব ভালো ছবি ছিল। সেই কারণে ছবি ভালো, অডিয়েন্সের একটা ভালো একটা রেসপন্স কিন্তু দুটো ছবি নিজের জায়গা পেয়েছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস মানতে হবে যে উইন্ডোজ প্রোডাকশন থেকে এত বড় একটা ছবি আসছে, তাদের একটা হাইপ ক্রিয়েট অবশ্যই আছে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অনেক মানুষ আছে যারা কিন্তু অন্যান্য ছবিকে যতটা প্রাধান্য দেয়, উইন্ডোজ পিকচার্স হাউসের ছবিকে কিন্তু অতটা বেশিভাবে প্রাধান্য দেয় না। কারণ উইন্ডোজের অডিয়েন্স তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেশি বেশি তাদেরকে মানে ওই ক্রেজটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে না উইন্ডোজের অডিয়েন্সকে। তাদের একটা সীমিত একটা অডিয়েন্স থাকে যারা কিন্তু বড় পর্দায় আসবে এবং এসে কিন্তু সিনেমা মানে দেখবেই, তাদের হচ্ছে এটা একটা ব্যাপার। তো তোমরা এটা জানোই, কিন্তু রঘু ডাকাত এমন একটা ছবি না, এটা খুবই একটা স্পেশাল মাফিক ছবি। মানে এখানে সত্যি কথা বলতে তোমরা সকলেই জানো যে এসবিএফ প্রোডাকশন হাউস যে নামটা যুক্ত আছে এবং দুর্গাপুজোর সময় এসবিএফ কে কিন্তু কেউ হারাতে পারে না। এসবিএফ যেমনই ছবি আনুক, এই বছরও যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি ওই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা অনির্বাণকে নিয়ে যে ছবিটা আনার কথা ছিল, যেটা রিমেক ছবি ছিল আর কি, সেই ছবিটা যদি আসতো, সেই ছবিটা আসলেও আমার মনে হয় যে বহুরূপীর যে বক্স অফিস কালেকশনটা উঠে এসছে সেটা কিন্তু আরেকটু কম হতে আমরা দেখতে পেতাম। কারণ তোমরা সকলেই জানো যে এসবিএফ কিন্তু কখনোই দুর্গাপুজোর সময় হার মানে না এবং এই বছরে এসবিএফ আসছে আবার এমন একজনের সাথে যারা বড় পর্দায় পুজোর সময় যখনই এসছে তারা কিন্তু সুপারহিট ছবি ডেলিভার করেছে। তো দেব এবং এসবিএফ একসাথে, তো একটা অবশ্যই তোমরা এটা জানো যে আহ বড় পর্দাটাকে যে হোল্ড বজায় রাখা, সোর্স বজায় রাখা, সেগুলো দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এবং উইন্ডোজও একটা হোল্ড তো অবশ্যই বজায় রাখবে। বাট টক্করটা একদম কড়া টক্কর হবে। কিন্তু আমার এখনো পর্যন্ত জানো না কেন জানি না মনে হচ্ছে যেহেতু মাস ফিল্ম, এখনো দেব অনির্বাণ ভট্টাচার্য ওই মাস ওরিয়েন্টেড ব্যাপারটা, দেব এসবিএফ একসাথে, এখন আমার মনে হচ্ছে রঘু ডাকাত একটু হলেও এগিয়ে আছে এই ছবিটার তুলনায়। বাট এই ছবিটাও কোনো দিক থেকে বা কোনো অংশে কম নয়। এত বড় বড় কাস্ট আছে, যদি স্টোরি লাইন ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, যেটা সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে কিন্তু রক্তবীজ 2 কিন্তু হারিয়ে দিতে পারে। দেখার আমি তো বিশালভাবে অপেক্ষায় আছি এই দুটো ছবি নিয়ে। বাট আমি চাইবো যে দুটো ছবি নিজের জায়গায় চলুক, বাট রঘু ডাকাতকে আরো বেশি কালেকশন করতে হবে, তবে আপকামিং দিনে আরো ভালো ভালো কিন্তু মাস ফিল্ম আমরা হতে দেখতে পারবো। এবং উইন্ডোজেও যেরকম এই যে এক্সপেরিমেন্ট কাজ করছে তাদের নিজের সেলফ থেকে বেরিয়ে, সেটাও কিন্তু আরো বেশি পরিমাণে দেখতে পাবো যদি রক্তবীজ 2 ওয়ার্ক করে। দুটো ছবি ওয়ার্ক করবে, দেখার যে কোন ছবিটা কার থেকে বেশি ওয়ার্ক করে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।